নমস্কার, গোল টেবিল পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আমি গৌরব, আমার সাথে স্বর্ণভ। আমরা দুজন চলে এসেছি বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে লাইভ। ইস্ট বেঙ্গল ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচ এক্ষুনি শেষ হয়েছে এবং 1-0 গোলে এই আইএসএল এর প্রথম জয় অর্জন করেছে ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল সমর্থকদের কাছে, বাংলার এবং কলকাতার ফুটবল সমর্থকদের কাছে এটা খুব বড় একটা নিউজ। আমরা পেয়ে গেছি আমাদের সাথে স্বর্ণভ আমরা আমাদের ইনহাউস ফুটবল এক্সপার্ট, তার সাথে সাথে বিশেষ করে ইস্ট বেঙ্গল এক্সপার্ট। এবং তার স্কার্ফ আপনারা দেখতে পাচ্ছেন, আমারও জামায় লাল হলুদের ছোঁয়া আছে। স্বর্ণভ, প্রথম জয়, প্রথম পয়েন্ট নয় কিন্তু প্রথম জয় সিজনের, দীর্ঘ আকাঙ্ক্ষিত। কি রিয়াকশন, মানে এটা কি খুব বেশি আনন্দ নাকি রিলিফ, পিওর রিলিফ? কোন এক্সপ্রেশনটা বেশি হচ্ছে? দেখো, রিলিফ তো বটেই, কারণ একটা টাফ সিজন যাচ্ছে। সেখান থেকে লাস্ট ম্যাচটা ড্র হয়েছিল পারফরমেন্স, বাট তারপরে আজকের ম্যাচ খুব ভালো খেলছিল। সেখান থেকে রিলিফ এবং পজিটিভ যে টপ 6 এর জন্য এখনো টিমটা লড়ে যাচ্ছে। এই ম্যাচের যদি একটু অ্যানালিসিস আমরা করে নিই, ছোট্ট করেই করবো এই মুহূর্তে দাঁড়িয়ে। একটা গোল ডিমিট্রিয়স ডিয়ামান্টাকোস, ট্যালিসম্যান, মার্কসম্যান, তিনি গোল পেয়ে গেছেন। মাদি তালালের একটা দুর্দান্ত পারফরমেন্স। ডিফেন্সিভ ক্ষেত্রে ইউসতে এবং আনোয়ার আলী দুজনের কথাই বলতে হবে। বারবার আজারের যে ক্রসগুলো ডিফেন্ড করেছেন, কিন্তু আজারের সামনে কিন্তু উইংয়ে রাকিবকে দুর্বল দেখিয়েছে কিছু সময়। পরে প্রভাত লাকড়াকে নিয়ে আসতে হয়েছে। লালচং নুঙ্গা ম্যাচের শেষে একটা রেড কার্ড খেয়েছেন, ম্যাচে দুটো রেড কার্ড হয়। বেমামের নর্থ ইস্টের ক্যাপ্টেন, উনি 80 মিনিটের রেড কার্ড খান, তারপর 90 মিনিটের কাছাকাছি গিয়ে চৌনুঙ্গা রেড কার্ড খায়। আমি একটু জিজ্ঞেস করবো স্বর্ণবকে, ডিফেন্সিভ যে সংঘবদ্ধতা সেটা নিয়ে তুই কিছু বলতে চাস? না, খুব বেশি কনভিন্সিং নয়। এই এই পারফরমেন্সটা একটা ফাউন্ডেশন হতে পারে, যে যার উপর বেস করে একটা সিজন চলতে পারে। খুব কনভিন্সিং তা বলবো না, কারণ সাইড ব্যাক রাকিব, তারপর লালচুনুঙ্গাকেও খুব শেকি লেগেছে মাঝের মধ্যে। আর লাস্টে যে রেড কার্ডটা উনি খেলেন, ওটা পিওর ফ্রাস্ট্রেশন এবং কোনো প্রয়োজন ছিল না। তো সাইড ব্যাক একটু ভালো পারফরমেন্স আমি আশা করি, এবং সেন্টার ব্যাকদের পারফরমেন্স ভালো। পরে আপনার অনেকদিন তিনি গ্যাপ করে গেছিল, সেখান থেকে রাস্টি লাগেনি। আনোয়ার আলী ভালো পারফরমেন্স। জিকসন সিং এবং সৌভিক, যারা ডিফেন্স লাইনে ঠিক ওটাতে খেলছিল, সৌভিক সারা 90 মিনিট পুরো দাপিয়ে খেলেছে, এবং জিকসন 50 মিনিট মতন ভালো খেলেছে। তারপর যে মোমেন্ট থেকে জিকসন ভুল করা শুরু করলো, তার 5 মিনিটের মধ্যে কিন্তু তাকে সাব অফ করে নেওয়া হয়েছে। আমি এই প্রশ্ন ধরে একটু কোচের কথায় আসবো। অস্কার ব্রুজর প্রপার অ্যানালিসিস কিন্তু মোহামেডানের বিরুদ্ধে করা সম্ভব ছিল না। ম্যাচের শুরুতেই বা 30-40 মিনিটের মাথায় যদি দুটো রেড কার্ড হয়ে যায়, 9 ম্যান একটা টিমকে দিয়ে জাজ করা যায় না। আজকের একটা ফুল ফ্লেজেড পারফরমেন্স, আইএসএল এর ওয়ান অফ দ্য বেস্ট টিমস এই মুহূর্তে নর্থ ইস্ট। সেই নর্থ ইস্ট কিন্তু শুধু রুখে দেওয়া নয়, নর্থ ইস্টকে হারিয়ে দেওয়া। অস্কার ব্রুজরের পারফরমেন্স নিয়ে কিছু অ্যানালিসিস। অস্কার ব্রুজনের পারফরমেন্স যদি আমি বলতে হয়, তাহলে আমার একটা জিনিস যেটা খুব ইন্টারেস্টিং লাগলো, যেটা আমি পয়েন্ট আউট করতে চাই, সেটা হচ্ছে ম্যাচের মধ্যে অ্যাকর্ডিং টু সিচুয়েশন কিরমভাবে উনি ফরমেশন সুইচ করছে। যেরকম যে মুহূর্তে জিকসনকে উঠিয়ে নেওয়া হলো, ইস্ট বেঙ্গল 4-5-1 থেকে 5-4-1 শিফট করে গেল প্রভাত লাকড়াকে যখন ইন্ট্রোডিউস করা হলো। তো এই ম্যাচ অ্যাওয়ারনেস, একটা কোচ যে মানে এতটা অ্যাওয়ার আছে, এইটা একটা নতুনত্ব। নতুনত্ব। এই কার্লেস কোয়াড্রাটকেও শুরুতে আমার মনে আছে স্বর্ণভ বলেছিল যে অত্যন্ত ভালো কোচ, আমরা সবাই আশাবাদী ছিলাম। অস্কার ব্রুজোকে নিয়ে স্বর্ণভ বলেছে আমি এক্ষুনি বেশি কিছু বলবো না, আমি অপেক্ষা করব। আমরাও সবাই অপেক্ষা করব তাকে নিয়ে ভার্ডিক্ট দেওয়ার আগে। কিন্তু ইস্ট বেঙ্গল একটা ঝকঝকে এই মুহূর্তে শুরু, নতুন শুরুই বলা উচিত। 4 পয়েন্ট এই মুহূর্তে। নেক্সট ম্যাচ চেন্নাইয়ের বিরুদ্ধে। চেন্নাইন আবার স্ট্রাগলিং একটা ফেজে চলে গেছে, 4 গোলে হেরেছে লাস্ট ম্যাচে। আমাদের দেখতে হবে চেন্নাইয়ের ম্যাচে এই যে রেজুভিনেশন, এই যে একটা মোমেন্টাম, সেটা নিয়ে এগিয়ে যেতে পারি কিনা ইস্ট বেঙ্গল, সেটাতে আমরা নজর রাখবো। আপনারা নজর রাখুন আমাদের চ্যানেলে, সমস্ত ডেসক্রিপশন বক্সে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো আছে, আপনারা ফলো করে নিন। আমাদের ভিডিওগুলো লাইক করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। এবং শেষ করার আগে একটা কথা, আজকে খুব সম্ভবত ক্লেটন সিলভার লাস্ট ম্যাচ ছিল, অ্যান্ড তাকে একটু জাস্ট কয়েক মিনিট গেম টাইম দেওয়া হয়েছে। প্রপার লেজেন্ড অফ দ্য ক্লাব। অলরাইট, লাস্ট পয়েন্ট ফ্রম স্বর্ণভ, ওয়েল টেকেন। ক্লেটন সিলভাকে নিয়ে আমরা হয়তো পরে আবার কথা বলবো, কিন্তু আমাদের পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।